আরে ফিল্টার করতে যাচ্ছি, ফিল্টার করতে যাচ্ছি। এই যে ট্যাঙ্কির মধ্যে ফিল্টার করে দেখাবো আজকে আপনাদের সামনে। এটা কি তাহলে মেইন ফিল্টার? এটাই মেইন ফিল্টার। আচ্ছা, এর কেরা পাতার সাহায্যে লাস্টে চেকিং হবে। তাই এখন সেই চেকিংটা হবে। দেখতে হবে যে কোনটায় আয়রন বেশি আর কোনটায় আয়রন কম। বাহ, প্রশান্ত আজকে কোথায় এসছো তুমি? আজকে কিন্তু আমরা এসেছি কিন্তু ফিল্টার করতে। ঠিক আছে, আসুন 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 আসুন। এই যে এই ট্যাঙ্কিটা কিন্তু বিশাল পরিমাণে আয়রন আছে, কিন্তু সেটাতেই আমরা ফিল্টার করব আর একদম ফ্রেশ জল কিন্তু আপনাদের দেখাবো। তো এটা আছে 500 লিটার আর আমরা এখানে ডবল ট্যাঙ্ক, হ্যাঁ ভীষণ পরিমাণে হলুদ আয়রন, আর সেটাই আমরা কিন্তু এখন পরিষ্কার করে দেখাবো। সেটআপটা এই যে উপরে আরো একটা ট্যাঙ্কি হবে, আমরা ওই উপরের ট্যাঙ্কিটাই ফিল্টার হবে এবং নিচেরটা সম্পূর্ণ স্টোরেজ ট্যাঙ্কি হবে, সম্পূর্ণ সাদা জল। হ্যাঁ, আমরা ভেতরে গিয়ে দেখি তারপরে। হ্যাঁ, আমরা উঠে গেছি একদম। আর দেখছেন এই যে এই স্ল্যাবটা কিন্তু করা আছে, আমাদের নিচে কিন্তু এই ট্যাঙ্কি রাখা আছে, ওইটা কিন্তু এই উপরে তোলা হবে। ওই যে ট্যাঙ্কিটা ওইটাই উপরে তোলা হবে, আমাদের ওইটাতে কিন্তু ফিল্টার হবে। আর এই যে আয়রনটা দেখুন খালি একবার, আয়রন কতটা পরিমাণে আয়রন, ভীষণ আয়রন ভীষণ। এই আয়রনটাই কিন্তু আজকে আমাদের পরিষ্কার করে। এই ট্যাঙ্কিতে কি কোনো রকম আয়রন থাকবে? না না না, এটা একদম ফ্রেশ জল থাকবে, একদম ফ্রেশ। আরে ফিল্টার করতে যাচ্ছি, ফিল্টার করতে যাচ্ছি। এই যে ট্যাঙ্কির মধ্যে ফিল্টার করে দেখাবো আজকে আপনাদের সামনে। দেখুন, সুপ্রিমের ট্যাঙ্কি রয়েছে 750 লিটারের ট্যাঙ্কি। এই ট্যাঙ্কির মধ্যে এই যে ফিল্টার দিয়ে দিচ্ছি আর একদম অটোমেটিক ভিতরে ঢুকে যাবে টপ আর টপ। এই যে করে দেবো ফিল্টার। এই ফিল্টার করে দিয়ে কিন্তু জল পেয়ে যাবেন আপনি একদম কাচের মতো। যদি না পান সম্পূর্ণ মূল্য কিন্তু ফেরত। এই ট্যাঙ্কি চাপড়ে বললাম আপনাকে, একদম সত্যি কথা। এখানে দুটো ট্যাঙ্কি দেখতে পাচ্ছি, ব্যাপারটা আচ্ছা, এই যে ট্যাঙ্কির যে সিস্টেমটা, দুটো ট্যাঙ্কির সেটআপে যদি আপনি ফিল্টারটা করেন তাহলে কিন্তু জলের প্রেসার ঠিকঠাক পাবেন। এইখানে যে ফিল্টার ট্যাঙ্কি থাকে, মনে করেন এই যে স্ল্যাব, এই দেখুন আমি উপরে উঠে যাব, এই স্ল্যাবের এখানে কিন্তু আপনার এই স্টোরেজ ফিল্টার ট্যাঙ্কিটা বসবে। এইখানে যদি বসে জলের প্রেসারটা কিন্তু এইটাই ঠিকঠাক পাবে। আচ্ছা, এইটাই ফিল্টার থাকবে, ওইটাই প্রেসার পাবে। ফিল্টার হতে কি কোনো সময় লাগে? না 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 না, ফিল্টার হতে কিন্তু কোনো সময় লাগবে না, একদম ইজি। সঙ্গে সঙ্গে মোটরে জল তুলবেন, সঙ্গে সঙ্গে এই ট্যাঙ্কি ভরে যাবে। দুটো ট্যাঙ্কি কিন্তু আপনার একই সঙ্গে ভরবে। আচ্ছা, আপনি যখন মোটর, এই যে মোটরের লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে মোটরের লাইন, এইটাকে আমরা কিন্তু কেটে উপরের দিকে তুলে দেব। ওইটাই উঠবে জল, আর ওইটা থেকে জল কিন্তু অটোমেটিক, তারপরে এটাই আসবে। একদম ঠিক বলেছেন। আচ্ছা আচ্ছা, ওইটা জল ফিল্টার হয়ে এইটাই কিন্তু ঝম করে পড়বে। এইটা এবার মানে কোনো আয়রন জল আসবে না তো? না না না, বিলকুল কোনো আয়রন জল আসবে না, একদম সাফ সুতরা। যদি জল না থাকে মূল্য কিন্তু ফেরত, এটা কোনো গ্যারান্টি 100%, 100%, 100%। এইবার হচ্ছে এই যে আয়রন থাকবে, বালি পাথরের সাহায্যে যে ফিল্টারটা হবে, এটা কিন্তু কোনো সময় সাপেক্ষ নয়। ভাবতেই পারেন অনেকে যে একদম সময় নিতে পারে, সময় লাগবে না। এক ট্যাঙ্কি ভরবে, এই ট্যাঙ্কি ভরবে, আর এইটাই যে ওভারফ্লো হতো আগেরটা দিয়ে, এটা কিন্তু আর ওভারফ্লোটা হবে না, অটোমেটিক সিস্টেমে বন্ধ হবে, এইটা দিয়ে ওভারফ্লোটা হবে। তো আমরা কিন্তু রয়েছি এবং ভিতরে ফিল্টারটা কিন্তু সেটিং করে দেবো। আউটলেট কিন্তু করে দিয়েছি দুই দিক দিয়ে, পরিষ্কারের লাইন এবং ঢোকার লাইন, আর ইনলেট করেছি, আউটলেট করেছি, সবকিছু রেডি করছি। আর পরপর কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি যে কি করে একটা সেটআপ কিন্তু রেডি করবেন। আর এই যে বালিটা দেখতে পাচ্ছেন, দেখুন বালিটা দেখুন। আপনারা ভাববেন না এইটুকু বালিতে ফিল্টারটা হয়ে যাবে, অবশ্যই নয়। বালি কিন্তু প্রচুর দরকার হবে, বালি ছাড়া কিন্তু কাজ হবে না। পাথর নিয়েছি, দেখেছো পাথর, ফার্স্ট ক্লাস পাথরের সাইজ, 1/2 ইঞ্চি পাথর দেখুন, ফার্স্ট ক্লাস সাইজ, 3 বস্তা পাথর। এইটাই আমার কি, ওরে বাবা, তাই তো। এবার অনেকে ভাবছেন শ্মশানের কাঠকয়লা, শ্মশানের কাঠকয়লা। এটা কিন্তু শ্মশানের কাঠকয়লা না, কারণ আমরা শ্মশানের কাঠকয়লা দিয়ে কাজ করি না। মিষ্টিওয়ালা বাড়ি থেকে কালেক্ট করে থেকে এই কাঠকয়লাগুলো। আপনারা যারা ভাবছেন তারা অবশ্যই কিনে দেবেন কাঠকয়লা, আমাদের উপর বিশ্বাস করতে হবে না, কারণ আমরা বিশ্বাস করে মানুষকে ঠগাই না। যে আমার উপর বিশ্বাস করে, কোনো রকম শ্মশানের কাঠকয়লা পাবেন না। যাদের একান্তই কোনো রকম সন্দেহ হয় তারা আপনারা কিনে দিন কাঠকয়লা, আমার কোনো অবজেকশন নেই। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রশান্তকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রশান্ত, তুমি কোথায়? এই যে কি করতে যাই ভিতরে? এই তো এইটাই তো কাজ, কাজ তো এইটা। এই যে ফিল্টার আমরা সেটিং করলাম, এটা হলো ফিল্টার, এই যে সুপ্রিমের ব্লু ফিল্টার। এটা কি তাহলে মেইন ফিল্টার? এটাই মেইন ফিল্টার। আচ্ছা, এর কাজ কি? এর কাজটা হলো এই ফিল্টারটা হয়ে নিচে জলটা সাপ্লাই হবে, ঠিক আছে? এর উপরে যাবে পাথর, মিডলে থাকবে কাঠকয়লা। আর এই যে উঁচু করা, এটা কি? এটা তো আউটলেট, এটা যখন পরিষ্কারের সময় হবে না, তখন এইটা দিয়ে নোংরা জলটা বেরোবে। এটা কি অটোমেটিক পরিষ্কার সিস্টেম? অটোমেটিক পরিষ্কার সিস্টেম হবে। আচ্ছা, আর কি বললেন বালি পাথর দিয়ে কি থাকবে এর মধ্যে? কি বালি পাথর, কি ব্যাপারটা কি? ওই তো এটা আমরা ফিল্টারটা যে সেটিং করলাম, এবার পাথর দেবো। তারপরে পাথর দেওয়ার পরে
আমরা একটা নেট ব্যবহার করব, ঠিক আছে, মিডিলে, যেহেতু ডাবল ট্যাঙ্কি সেটআপ এটা। আচ্ছা আচ্ছা, নেট দেওয়ার পরে তারপরে দেব কাঠ কয়লা। আচ্ছা, কাঠ কয়লার উপরে আবার একটা নেট যাবে। বাহ, তারপরে থাকবে বালি। বাহ বাহ, সুন্দর সেটআপ, সুন্দর সেটআপ। পরিষ্কারটা হবে তখন শুধুমাত্র বালিটাই ঘোলাতে হবে। আপনারা ভাবছেন যে আবার বের করতে হবে সব, তা না, শুধু পরিষ্কারের সময় শুধু বালিটাই ঘোলাতে হবে। ও মানে আগে যেরকম অটোমেটিক জলটা বের হবে। আচ্ছা, আমরা যেমন আগে ট্যাঙ্কি পরিষ্কার করতাম একদম সেম ওইভাবে পরিষ্কার করতে হবে। সেম ওইভাবে, আগে যেমন আপনাদের বালতি দিয়ে মগ কাটিয়ে কাটিয়ে জল তুলে ফেলতে হতো, এখন সেই সিস্টেম নেই। এখন টেকনিক্যাল অন্যরকম যুগ হয়ে গেছে। এখন এইটা দিয়ে অটোমেটিক জল বের হবে। খুব সুন্দর সেটআপ করেছে। তাহলে এবার আমরা পাথর দেবো, তাই তো? নাকি ট্যাঙ্কি কি নিচে অবস্থায় থাকবে নাকি ট্যাঙ্কি তো উপরে থাকবে? ট্যাঙ্কি নিচে গিয়ে আমি তো ভাবলাম যে ট্যাঙ্কি দিয়ে এখানে থাকে বালি পাথর দিয়ে চাপাই দিয়ে। বিশেষ করে এই যে ক্রসটি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু অনেকেই আপনাকে দেবে না। কারণ অনেকে কি করে গোটা মানে সিঙ্গেল শুধু এই ফিল্টারটা টানা খাওয়াবে। সুন্দর কথা বলেছে। ক্রসটিটা দিয়েছি, এটার ভূমিকা হলো কি, আমাদের ফিল্টারটা কিন্তু বেশি খাইয়েছি, কারণ জলের সাপ্লাইটা যাতে আরো ভালো হয়। সুন্দর কথা। অনেকে কিন্তু এটা দেবে না। অনেকে এই যে টুকরো ফিল্টার খাইয়ে ফিল্টার করে আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে যাবে। কিন্তু আমরা এই ক্রসটির মাধ্যমে ফিল্টারটা বেশি খাইয়েছি। বাহ, এটাই হলো জলের প্রেসার বাড়বে, তাই তো? প্রেসারটা বাড়বে, জলের প্রেসার অনেক বাড়বে। ঠিক আছে। কই কতদূর কি কাজ হলো? এই তো কাজ করে পাচ্ছি না বটে, সময় চলে যাচ্ছে কোথা থেকে টেরই পাচ্ছি না। আর শীতকালের বেলা তো, ওই জন্যই মনে হয় একটু এরকম অসুবিধা হচ্ছে। ব্যাকওয়াশ করেছি কিন্তু আমরা, দেখেছো? হ্যাঁ, এই তো ব্যাকওয়াশ, পরিষ্কারের সিস্টেম। পরিষ্কার কিন্তু অনেক সময় করা যায় না, দেখুন। আচ্ছা, এইটা মাঝখানেরটা ব্যাকওয়াশ, তাই না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এই তো ধরে ফেলেছেন, আপনি তো শিখে গেছেন সব। হ্যাঁ, এইটা কিন্তু ব্যাকওয়াশ। যখন আপনি পরিষ্কার করবেন, পরিষ্কারের সিস্টেমটা বলি, ডবল ট্যাঙ্কি সিস্টেমে ফিল্টার করে পরিষ্কার করতে হবে 6 মাস পরে। আচ্ছা, এবার হচ্ছে পরিষ্কার যখন করতে আসলেন, আপনার হাফ ট্যাঙ্কি জল থাকুক আর যতটুকু জল থাকুক, আপনি এসে পরে এই গেটটাকে বন্ধ করে দিচ্ছেন, চাবিটা বন্ধ। আর এইটা হচ্ছে মোটরের লাইন, ওঠার লাইন। আচ্ছা আচ্ছা, কিন্তু মোটরের লাইনটা উঠবে, আর এখানে একটা হাওয়া পাইপ, তো এই ব্যাক প্রেসারের লাইনটাকে কিন্তু তুলে দিতে হবে। বন্ধ থাকবে সবসময়ের জন্য, এইটাকে খুলে দিতে হবে। তখন জলটার উপর দিয়ে যাবে না, তাই তো? একদম, এই জলটা উপরে যাবে না, এখান দিয়ে ঢুকে নিচের দিকে ঢুকে, আচ্ছা, নিচের বালি পাথর পরিষ্কার করে ঢুকবে। এটা কিন্তু আপনাকে করতেই হবে, মাস্ট। আচ্ছা, তাহলে ওই ভেতরে কিছু ফেলা লাগবে না, বের করে পরিষ্কার করা লাগবে না? না না, এই ব্যাক প্রেসার অন করে দিলে নিচের দিকে জল ঢুকবে। অনেকে বলে যে বালি পাথর সব বের করে নাকি আবার পরিষ্কার করতে হয়। না না না, ওইগুলো করতে হবে না, একদম পুরো ইজি প্রসেস। 8 ঘন্টা থেকে 1 ঘন্টা, তাহলে তো খুব ভালো, পুরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, ঢুকতে হবে, ঢুকে সুন্দর করে গুলিয়ে দিতে হবে। আর ট্যাঙ্কিটা দেখছি এখানে পুরো সেটিং হয়ে গেছে। একদম একদম, ট্যাঙ্কিটা সেটিং করেছি, বলকাকের সিস্টেমও কিন্তু আমরা এখানে করেছি। একদম সুন্দর লাইন, পাথর ধোয়াই যে, হ্যাঁ এই তো পাথর দেখুন, 1/2 ইঞ্চি পাথর, পুরো খুব সুন্দর পাথর, পরিষ্কার পাথর একদম। এরকম সাইজেরই কিন্তু পাথরটা লাগবে। আচ্ছা, অনেকে কিন্তু বড় পাথর দিয়ে করে, বড় পাথর দিয়েও করা যায়, আমরাও করেছি, কিন্তু এই পাথরটা কিন্তু খুবই ভালো পাথর। এই সাইজটা খুব ভালো সাইজ, দারুণ সাইজ। তারপরে কাঠকয়লা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে, কাঠকয়লা তো দেখছি বেছে রাখা হয়েছে, এই যে নোংরা সব এই যে সাইডে পড়ে আছে। সুন্দর কাঠকয়লা, কিন্তু একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি কাঠকয়লা। আচ্ছা, আর এই নেট দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, নেট দেওয়া হবে, প্রতিটা লেয়ারে একটা করে নেট। তো ট্যাঙ্কি পুরো রেডি, তাই তো? এবার কি দেবো? এবার প্রথমে পাথর যাবে, এই যে পাথর। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার পাথরটা দিয়ে দেবো, তাই তো? ঠিক আছে। করছো নেট দিয়ে? এই যে নেট যাবে ভেতরে, আচ্ছা দেওয়া হলো। আচ্ছা, পাথর দেওয়া হয়ে গেছে, এবার তো নেট তো দিতেই হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে ঢোকো। পাথরের পরে আবার নেট দেব। এই হচ্ছে, বাহ, বিশাল প্র্যাকটিস তো। আন্ত কি করছে? এই যে পাথর দিচ্ছি, পাথর না দিলে হবে? লেভেল করে দিচ্ছ, তাই তো? হ্যাঁ, পাথর একদম সুন্দর করে সমান করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, পাথরের তো জলটাকে সাপ্লাই দেবে নিচে। বাহ, একদম পুরো ফিল্টারটা ঢাকা পড়ে যাবে পাথরে, একদম সুন্দর করে চারিপাশটা সমান হয়ে যাবে। একদম প্রফেশনাল ভাবে কাজ করছো, তাই তো? হ্যাঁ, এইভাবেই করা উচিত। নেট দেবো? হ্যাঁ, এই নাও নেট। আবার দেখছি তুমি বাইরে চলে আসছো, আরেকটা নেট নিয়ে ঘোরাঘুরি করতেছো, কি করবো আরেকটা নেট দিয়ে? নেট আরেকটা যাবে তো, ডবল ট্যাঙ্কিতে বলা হয়েছে দুটোই নেট যাবে, ডবল ট্যাঙ্কি, সিঙ্গেল ট্যাঙ্কিতে একটা, আর ডবল ট্যাঙ্কিতে দুটো নেট যাবে। মানে এখন কি কয়লা দেওয়া হলো? হ্যাঁ, পাথর দিয়ে একটা নেট দিলাম, তারপরে কয়লা দিলাম, এবার আবার একটা নেট যাবে, এর উপরেই বালি যাবে। হ্যাঁ, আসো আসো আসো। এই যে একটা নেট প্রথমে দেওয়া হলো, তারপরে কাঠকয়লা দিলাম, এই কাঠকয়লার উপরে আবার একটা নেট যাবে। হ্যাঁ, একদম পুরো সমান করে দিতে হবে।
যা দেওয়া হবে সব লেভেল করা হবে, ঠিক আছে? পাথর কাঠকয়লা সবই লেভেল থাকবে, ওইরকম ওই যে ধানের চাতালের মতন যেন না হয়। একদম কমপ্লিট, কিন্তু একদম সাইড দিয়ে পাথর দিয়ে নেটটা ব্লক করে দেবো। একদম এই নেট কিন্তু উঠবেও না। এবার কি বালি দেবো? এবার বালি। বাহ, আর এই নেট কিন্তু জেসিবি দিয়ে তুললেও তো উঠবে না কিন্তু এই নেট, ঠিক আছে? এরকম ভাবে নেটটা দিতে হবে যাতে পরিষ্কারের সময় নেটটা ওরকম উঠে না আসে। পরিষ্কারের সময় নেট উঠে আসলে তাহলে কি হবে, কাঠকয়লাটা বেশি যাবে, পরিষ্কারের সময় কিন্তু অসুবিধা। ঠিক আছে, তাহলে আমরা বালি রেডি করি। হ্যাঁ, কিছু করার নেই তো, এই উপরে সিঁড়ি নেই, তা আমাদের তো বালি তো দিতেই হবে ট্যাঙ্কিতে, তাই এখন এইভাবে বালি দিতে হবে, তাছাড়া তো কোনো লাইন নেই। হ্যাঁ, আরে গিলাস নিয়ে সেই বলা হয়েছিল না যে পিয়ারা পাতার সাথে লাস্টে চেকিং হবে, তাই এখন সেই চেকিংটা হবে। চলো চেকিং করে আসো দেখি কেমন। হ্যাঁ, দুটো দুই জায়গা থেকে নেবো, একটা এখানে থাক, আমি উঠি না। একটা নেবো যেটা মোটরে জল উঠছে ডাইরেক্ট, সেটার থেকে এক গ্লাস নেওয়া হবে। এই যে মোটরের জল নিয়ে নিলাম একটা গ্লাসে। উপরের থেকে নেওয়া হলো, সে নিচের আর একটা গ্লাস কই? হ্যাঁ হ্যাঁ, একদম একদম নেওয়া হবে। আর এই যে এবার নিচের থেকে এই যে নিয়ে নিলাম এক গ্লাস। জলটা একটু দেখিয়ে দিই। বাহ, একদম ক্লিয়ার জল, তো ক্লিয়ার জল। এই যে দুটো পাশাপাশি রাখলাম, একদম এই যে পেয়ারা পাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি। বেশি না, একটা করে দিলেই বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, বেশি দেওয়ার দরকার নেই। হাতে মিক্স করে, তাই তো? একদম এই যে মিক্সড করে এই যে দিয়ে দিলাম। ও, এটা কি বোঝা যাবে? এটা যেটা কালো হবে, আচ্ছা, সেটা বুঝতে হবে সেটা আয়রন আছে। বাহ, তো দারুণ পদ্ধতি তো, আগে তো কোনোদিনও শুনিনি। হালকা করে একটু গোলাই দাও দেখি তো। একদম, কি আবার পরে যে বলবে? না না, কোনো ব্যাপার না, একদম সঙ্গে সঙ্গে প্রমাণ। এই যে, ওরে বাবা, তাই তো? এটা বাঁ দিকের গ্লাসটা তো পুরো কালো হয়ে গেছে। একদম আরো কালো হবে একদম। আর ওইটা তো পুরো সাদা সাদা। একদম, এটা বুঝে যেতে হবে যে কোনটায় আয়রন বেশি আর কোনটায় আয়রন কম। বাহ, এটা সঙ্গে সঙ্গে প্রমাণ। সঙ্গে সঙ্গে প্রমাণ। যারা এটা সঙ্গে সঙ্গে। তাদের জন্য কি বলতে চাও তুমি? আমি এটাই বলতে চাই, যারা এরকম পদ্ধতি বিশ্বাস করে না তাদের আমি এইটাই বলতে চাই যে সামনাসামনি দেখুন, আর আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও। হ্যাঁ, একদম শেয়ার করে, যাতে কি হয়, শেয়ার করলে কারণ অনেক একজনের গেলে আমরা কাজটাও করতে পারি, তারও সুবিধা হয়, আমাদেরও দুপাশে হয়। পরিষ্কার কথা, দেখুন কাজ করে টাকার জন্য। তো দেখুন, জলের পার্থক্য কিন্তু আপনাদের সামনে একদম তুলে ধরলাম, কোনো গাল গপ্প নয়, একদম লাইভ। মানে আমি কোন রকম উপরের ট্যাঙ্কি থেকে নেওয়ার সময় একটু পুশ করেছিলাম, ভিডিওটা অনেকটা বড় হবে। আর একদম জল দেওয়ার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে পুরো ঘোলাচ্ছি। আর দেখুন এই যে, এটা তো সঙ্গে সঙ্গে না, এটা যদি আবার এক সপ্তাহ পরে আপনি করেন, এর থেকে বেশি ক্লিয়ার পাবেন আপনি জলটা। এটা তো একদম সঙ্গে সঙ্গে। এখনো তো মাল মেটেরিয়ালস কোনো কিছু, যেমন বালি পাথর কাঠকয়লা সব পাটে পাটে দেওয়া থাকে। হ্যাঁ, এগুলো বসবে একটু সময় লাগে তো। জলও কিন্তু পুরো এরকম কাঁচের মতো জলই কিন্তু থাকবে। যেরকম কাঁচের মতো জল আমরা ট্যাঙ্কটা পুরো পরিষ্কার করে দিয়েছি, এরকম কাঁচের মতো জলই থাকবে। আর এটা অটোমেটিক বলক সিস্টেম, অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে।